নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী। সোমবার দলটির নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, অতীতের মতো পাতানো নির্বাচন হলে তারা মেনে নেবেন না। তবে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে এখনো আশাবাদী তারা। আর জোটের অবশিষ্ট ৪৭ আসনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শাহাদুজ্জামান সাকিব। ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ১০ দলের লিয়াজো কমিটির নেতারা। তারা জানান, আসনগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার। কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। জানান, ইসলামী আন্দোলনের জোটে থাকার ব্যাপারে শেষ পর্যন্ত আন্তরিক ছিলেন তারা। ইসলামী আন্দোলনের সাথে শুরু থেকেই আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছিলাম। ক্ষমতার নয়, সমতার চেয়ার। পরিস্থিতি প্রায় অনেকটা ফিনিশিং পর্যায়ে গিয়েছিল। আমাদের সাথে সর্বশেষ যে আলোচনা হয়েছে, ওনারা বলেছিলেন একটু বেশি সংখ্যায় সিট তারা চেয়েছিলেন। আমরা বলছি না, এতটুকুতেই নির্ধারিত থাকতে পারে না, সিট তো ৩০০ই। আমরা দুটি নীতিমালার ভিত্তিতে আগিয়েছি। এক হচ্ছে প্রত্যেকটি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি উইল বি সিলেক্টেড ফর নমিনেশন হোয়াট এভার দি স্ট্রেংথ অফ দি পার্টিস। আর সেকেন্ড হচ্ছে যে দলের যেখানে অবস্থান ভালো সেই দল সেটা পাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো পাতানো নির্বাচন হতে দিবে না জামাত। সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখারও আহ্বান জানান তিনি। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড, এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। চিফ অ্যাডভাইজারকে এ ব্যাপারে স্পষ্ট বলে দিয়ে আসছি, এবং উনি বলছেন যে উনি এটার প্রতিকার করার জন্য চেষ্টা করবেন। অ্যান্ড পরেও যদি আমরা দেখি যে তারা একটা দিকে হেলে পড়ছে, আমরা বলেছি অলরেডি, তো তাহলে তো সেখানে আমরা খুব স্ট্রং স্ট্যান্ড নেবো, এতে কোনো সন্দেহ নেই। আমরা আরেকটা ইমব্যালেন্স ইলেকশনকে বা ২০০৮-এর ইলেকশনকে এখানে জনগণ মেনে নেবে না। নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ধ্বংসাত্মক কার্যক্রম হিসেবে দাবি করেন তিনি। ছাত্রদলের আন্দোলনটা হচ্ছে নেগেটিভ, ধ্বংসাত্মক। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।